বাক্য আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বারংবার। তাসলিমা নাসরিন নিজের এক্স হ্যান্ডেলের পাতায় করা পোস্টটিতে শেখ হাসিনাকে যেন এটিই মনে করিয়ে দিতে চাইলেন। নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা, আমি সহেলি। এখনও নিয়ন্ত্রণ বাইরে বাংলাদেশ। যে ছাত্র আন্দোলনকে ঘিরে অগ্নিগর্ভ হয়েছিল বাংলাদেশ, সেটিই পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপান্তরিত হয় এবং সেই ছাত্র আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে অক্ষম হন শেখ হাসিনা। পরবর্তীতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি ইতিমধ্যে, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তিনি দিল্লিতে রয়েছেন নিজের মেয়ের কাছে। সাইমা ওয়াজিদ শেখ হাসিনার মেয়ে, যিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডিরেক্টর। তিনি পরবর্তীতে শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলেই খবর পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। এখন সেনাদের হাতে রয়েছে দেশ, অন্তর্বর্তী সরকার গঠিত হবে বলেই এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এর মাঝেই তাসলিমা নাসরিনের এক্স হ্যান্ডেলে করা একটি বিস্ফোরক পোস্ট এক ঝটকায় যেন ইতিহাসে ফিরিয়ে নিয়ে চলে গেছে। তাসলিমা নাসরিনকে কেই না চেনে, যিনি একজন লেখিকা এবং একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তবে তার সাথেই ঘটে যাওয়া ইতিহাসে যা ঘটেছিল সেটারই এক ছোট্ট নিদর্শন তিনি মনে করিয়ে দিতে চাইলেন শেখ হাসিনাকে। তিনি এক্স হ্যান্ডেলে শেখ হাসিনাকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে শেখ হাসিনা ইসলামপন্থীদের জন্য তাসলিমা নাসরিনকে দেশ ছাড়তে বাধ্য করিয়েছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই ইসলামপন্থীদের জন্যই শেখ হাসিনা নিজেই গদিচ্যুত এবং দেশও ছেড়েছে। এমনভাবেই কটাক্ষ করেছে তাসলিমা নাসরিন। ইতিহাসে ঘটে যাওয়া সেই সম্পূর্ণ ঘটনাটা ঠিক কী ছিল, তাসলিমা নাসরিনকে কেন দেশ ত্যাগ করতে হয়েছিল, সেটারই একটা ছোট্ট বিবরণ আপনাদেরকে দেব। 1994 খ্রিস্টাব্দের মে মাসে একটি পত্রিকাতে এক সাক্ষাৎকারে ইসলাম ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসলিমা নাসরিন। আর তারপরেই শুরু হয়ে গিয়েছিল শোরগোল। ইসলামপন্থীরা তার ফাঁসির দাবি করে, তবে তার ফাঁসি না হলেও বাংলাদেশের সরকার তাকে জামিন অযোগ্য ধারাতে গ্রেফতার করেছিল। পরবর্তীতে সেই জামিন মঞ্জুর হলেও শেখ হাসিনা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। পরবর্তীতে এমনকি তার মা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তাসলিমা নাসরিন প্রবেশ করলেও তাকে তারপরে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে শেখ হাসিনা তাকে আর একবারের জন্য বাংলাদেশে প্রবেশ করতে দেননি। সেই সমস্ত কথাই শেখ হাসিনা তার বিস্ফোরক পোস্টের মাধ্যমে এক্স হ্যান্ডেলের পাতাতে তুলে ধরলেন এবং শেখ হাসিনাকে মনে করিয়ে দিতে চাইলেন, এমনকি সমগ্র বাংলাদেশিদেরও যেন মনে করিয়ে দিতে চাইলেন যে ভাগ্যের চাকা গোল ঘোরে। যেটা আগে তাসলিমা নাসরিনের সঙ্গে ঘটেছিল, সেই একই ঘটনা ঘটে গেল এখন শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই গণভবন দখল থেকে শুরু করে বঙ্গবন্ধুর মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সংস্থানগুলিকে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে অ্যাটাক করা, এমন নানান ছবি চিত্রপটে ভেসে উঠেছে। ইতিমধ্যেই আপনারা সকলেই হয়তো জানেন যে নানান ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে এবং বাংলাদেশ এখন সেনাদের হাতে দখলে রয়েছে। এই বিষয়েও তাসলিমা নাসরিন কিন্তু তীব্রভাবে বিরোধিতা করেছেন নিজের এক্স হ্যান্ডেল পোস্টে। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা হিসেবে মনে করছেন যে তাসলিমা নাসরিন যে পোস্টে যা যা লিখেছে সেই হিসেবে তাসলিমা নাসরিন যেন বলতে চেয়েছে যে এটি শেখ হাসিনার কর্মফল, অর্থাৎ যে ইসলামপন্থীদেরকে খুশি করার জন্য তাসলিমা নাসরিনকে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলেন, আজ সেই শেখ হাসিনা নিজেকেই পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে, যার জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা নিজেই। এমনটাই কিন্তু রাজনৈতিক মহলও মনে করছেন। তবে এর পরবর্তীতে কি হতে চলেছে? বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে সেনাবাহিনী, নাকি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সেই পরিস্থিতি? সমগ্র ভারতবর্ষের নজর এখন বাংলাদেশের দিকে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু নজর রয়েছে, কারণ সীমান্ত দিয়ে ইতিমধ্যেই বহু বাংলাদেশি প্রবেশ করেছে বাংলায়, যার জন্য নিরাপত্তা বাহিনীও বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তে।
এই সমস্ত দিকে নজর তো ডিজিটাল খবরলাল বাংলা থাকবেই। পরবর্তীতে বাংলাদেশেই বা কি হতে চলেছে, কি পরিস্থিতি আসতে চলেছে, সেই সমস্ত খবর নিয়ে আমরা আপনাদের সামনে আসবো, যার জন্য নজর রাখতে হবে ডিজিটাল খবরলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।